আমাদের চ্যানেলে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভিডিওটি দেখছেন মানেই এখান থেকে দারুণ কিছু তথ্য বা লেখা আপনি পাবেন। আমাদের এই যাত্রায় পাশে থাকুন আর কাজগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কেন্দ্রীয় বাজেট 2026 এক নজরে মূল বিষয়সমূহ। 1 ফেব্রুয়ারি 2026 তারিখে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে তার নবম বাজেট পেশ করেছেন। এই বাজেটের মূল লক্ষ্য হল ভারতের অর্থনীতির ভিত শক্ত করা এবং কর্মসংস্থান ও প্রযুক্তিতে বিশেষ জোর দেওয়া। 1. আয়কর ও আর্থিক নীতি। ইনকাম ট্যাক্স এবং ফাইন্যান্স। কর কাঠামো। আয়করের স্ল্যাব বা হারে কোনো পরিবর্তন করা হয়নি, তবে 1 এপ্রিল 2026 থেকে নতুন ইনকাম ট্যাক্স আইন কার্যকর হবে। আইন শিথিলকরণ। ছোটখাটো ভুলের জন্য কঠোর জরিমানার বদলে অপরাধমুক্ত ডিক্রিমিনালাইজড ব্যবস্থা নেওয়া হয়েছে। বিনিয়োগ। অনাবাসী ভারতীয়দের আয় জন্য ভারতের শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগ সহজ করা হয়েছে। টিডিএসের নিয়মও আগের চেয়ে সহজ করা হয়েছে। 2. পরিকাঠামো ও রেল ইনফ্রাস্ট্রাকচার এবং রেলওয়ে। হাই স্পিড রেল। মুম্বাই পুনে, হায়দ্রাবাদ বেঙ্গালুরু, দিল্লি বারাণসী এবং বারাণসী শিলিগুড়ি সহ মোট 7টি নতুন হাইস্পিড রেল করিডর ঘোষণা করা হয়েছে। রেকর্ড বরাদ্দ। পরিকাঠামো উন্নয়নের জন্য রেকর্ড 12.2 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 3. প্রতিরক্ষা ও সুরক্ষা। ডিফেন্স। প্রতিরক্ষা খাতে বরাদ্দ প্রায় 15% বাড়িয়ে 7.8 লাখ কোটি টাকা করা হয়েছে। আধুনিক যুদ্ধবিমান, অস্ত্র এবং উন্নত প্রযুক্তিতে এই অর্থ ব্যয় করা হবে। 4. শিল্প ও উৎপাদন। ইন্ডাস্ট্রি এবং স্টার্টআপস। মেগা প্রজেক্ট, বিরল খনিজ, রেয়ার আর্থ করিডর, কেমিক্যাল পার্ক এবং কন্টেইনার উৎপাদন প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে। ঐতিহ্য রক্ষা। গ্রাম ও ক্ষুদ্র শিল্প ক্লাস্টারগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য বিশেষ সহায়তা দেওয়া হবে। 5. স্বাস্থ্য ও শিক্ষা। হেলথ এবং এডুকেশন। স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে প্রায় 1,05,530 কোটি টাকা। বায়োফার্মা শক্তি। বায়োফার্মা শক্তি। ভারতকে বিশ্বমানের বায়োফার্মা হাব হিসেবে গড়ে তুলতে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আঞ্চলিক স্তরে নতুন মেডিকেল হাব তৈরির পরিকল্পনা রয়েছে। 6. যুব ও সামাজিক উন্নয়ন। ইউথ এবং সোশ্যাল সেক্টর। খেলাধুলা। আগামী 10 বছরের লক্ষ্য নিয়ে খেলো ইন্ডিয়া মিশন KRO শক্তিশালী করা হবে। নারী ক্ষমতায়ন। মহিলা উদ্যোক্তাদের সহায়তার জন্য সীমাট এর মতো বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। 7. অর্থনৈতিক লক্ষ্যমাত্রা। ইকোনমিক গোলস। জিডিপি বৃদ্ধি। দেশের জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.4%। রাজস্ব ঘাটতি। ফিস্কাল ডেফিসিট কমিয়ে অর্থনীতিকে স্থিতিশীল রাখার ওপর জোর দেওয়া হয়েছে। সংক্ষেপে 2026 সালের এই বাজেট মূলত প্রযুক্তি, উৎপাদন এবং দীর্ঘমেয়াদী পরিকাঠামো উন্নয়নের ওপর ভিত্তি করে তৈরি। সাধারণ মানুষের জন্য কর ব্যবস্থা সহজ করা এবং ভারতকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করে তোলাই এর প্রধান উদ্দেশ্য। আপনার